নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খাজার রেসিপি শেয়ার করব। প্রথমে একটা বাটিতে 250 গ্রাম ময়দা, অল্প লবণ, 50 গ্রাম তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে ময়াম দিয়েছি, আপনারা ঘি দিয়েও ময়াম দিতে পারেন। ময়ামটা ঠিক হয়েছে নাকি এইভাবে দেখে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে আর একবার ডোটাকে মেখে নিচ্ছি। একে একে লেচি কেটে নিয়ে গোল গোল করে গড়ে নিচ্ছি। অল্প কর্নফ্লাওয়ার দিয়ে একে একে সব রুটির আকারে বেলে নিচ্ছি। আমার সব রুটি বেলা হয়ে গেছে। এরপর একটা করে রুটি নিয়ে রুটির ওপর অল্প সাদা তেল ও কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে একের পর এক রুটি দিয়ে এইভাবে রুটিগুলি তৈরি করে নিচ্ছি। এইভাবে রোল করে নিয়ে হাত দিয়ে ভালো করে রোলটা চেপে নিতে হবে। একটা সাইড একটু কেটে বাদ দিয়ে 1 ইঞ্চি শেপে কেটে নিচ্ছি। আমার সবগুলি কাটা হয়ে গেছে। লেয়ারগুলি কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। এবার হাত দিয়ে চেপে নিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। আমার সব খাজাগুলি বেলা হয়ে গেছে। এইবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল হালকা গরম হলে একে একে খাজাগুলি ভেজে নিচ্ছি। আমার সব খাজা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে রাখছি। এবার রস তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 বাটি চিনি, অল্প জল, একটা এলাচ দিয়ে ভালো করে রসটা ফুটিয়ে নিচ্ছি। রসটা পাতলা হলে হবে না, রসটা মোটা হতে হবে। দেখুন এরকম একটা তার বিশিষ্ট হবে। যখনই দেখবেন এরকম হয়েছে তখন নামিয়ে নিতে হবে রসটা। আমার এরকম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পরে খাজাগুলি একে একে রসের মধ্যে ডুবিয়ে খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে একটি করে অন্য পাত্রে তুলে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। পরে একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। খেতেও অপূর্ব স্বাদ হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।